নতুন যারা বেকিং নিয়ে কাজ করতে চান তাদের জন্যই আজকের ভিডিওটা। সবাই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বেকিং সম্পর্কে বেসিক আইডিয়াটি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিরদৌসি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা রাখি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে। আমার স্পঞ্জ কেকের ভিডিওতে আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকেই ভালোবাসা। সবাই জানতে চেয়েছেন আমি কোথা থেকে বেকিং আইটেম কিনি এবং বেসিক যে বেকিং আইটেম যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের শুরুতে কি কি কেনা লাগবে, এবং যারা বিজনেস করতে চাচ্ছেন না, শুধুমাত্র ঘরে নিজেদের জন্য ঘরে হোমমেড কেক বানিয়ে স্পেশাল দিনগুলো পালন করতে যাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম রাজলক্ষ্মী ওভারব্রিজ থেকে। এই যে দেখুন ফুটেজটা কি সুন্দর, তাই না? রাজলক্ষ্মীর এদিকে যেহেতু সব মার্কেট, তাই এখানে খুব ভিড়। তো আমরা চলে গেলাম রাজলক্ষ্মীর কুশল সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোরে ঢুকতেই দেখবেন এখানে টেবিল ম্যাট, অল ক্লথ, রুম সাজানোর ডেকোরেশনের আইটেম সব কিছুরই দোকান আছে। তার একটু ভিতরে গেলেই দেখবেন এখানে বেকিংয়ের দোকান আছে, 3 থেকে 4টা দোকান আছে। তো এখানে বেকিংয়ের যাবতীয় A to Z, বেসিক থেকে হাই A to Z প্রোডাক্ট পাওয়া যায়। তো আপনারা যারা উত্তরার আশপাশে আছেন তারা চলে যেতে পারেন কুশল সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে বেকিং আইটেম কেনার জন্য। তো আমি কিন্তু সবসময় আমার টুকটাক যাই লাগে আমি এই দোকান থেকেই নিয়ে নেই। কুশল সেন্টারের এখানে 4টার মতো দোকান আছে, সব দোকান থেকেই নেই। তো এই যে আমরা যদি বেসিক শুরু করি তাহলে আমাদের অবশ্যই কিন্তু একটা টার্ন টেবিল লাগবে। এখানে আমি সবচেয়ে কম মূল্যের টার্ন টেবিল দুইটাই দেখালাম আপনাদেরকে। ছোটোটা হচ্ছে আপনাদের 90 টাকা, আর নিচে যেটা আছে ছোটোটার থেকে বড় সেটা 150-র মতো হবে। আমার দামটা মনে নেই। তো আপনারা যারা বেসিক শুরু করবেন তারা কমের মধ্যে নিতে চাইলে এই দুটার মধ্যে একটা চয়েস করতে পারেন। টার্ন টেবিলটা কিন্তু খুবই দরকার। শুধু ঘরে নিজেদের জন্য বানাবেন তাতেও টার্ন টেবিলটি লাগবে। আপনাদের প্রথমেই একটি টার্ন টেবিল কিনে নেবেন। তারপরে হচ্ছে এই যে এখানে আপনারা কাপ কেকের মোল্ড কিনে নিতে পারেন। একসাথে কিন্তু 6টা ননস্টিক মোল্ডও পাওয়া যায়, তার অধিকও পাওয়া যায়। সেগুলো থেকে আপনারা এই যে 1 পিস করে এগুলো নিয়ে নিতে পারেন। তো আমার কাছে পার্সোনালি এগুলোই ভালো লাগে, তো আমি এখানে নিয়ে নিলাম কতগুলো। এগুলোতে দিলে ওভেনে একসাথে অনেকগুলোই দেওয়া যায়। তারপর আপনাদের কিন্তু ক্রিম লাগবে, হুইপ ক্রিম। কেক ডেকোরেশনের মূল আইটেমই হচ্ছে হুইপ ক্রিম, তার জন্য আমাদের হুইপ ক্রিম লাগবে। হুইপ ক্রিম হচ্ছে আপনাদের 230 টাকা, 250 টাকা থেকে শুরু হয়। যেমন টপিক্যাল, ইনস্টা এগুলো 250 টাকা থেকে শুরু। তারপর আপনার আরেকটু ভালো মানের চাইলে ভিভো আছে, ভিভো রেড আছে, এগুলো 570 এরকম নেবে। তো আপনারা যদি প্রথমে শুরু করেন বেসিক আইটেম তাহলে আমি বলবো ইনস্টা আর হচ্ছে টপিক্যাল, এই দুটার মধ্যে দুটা দিয়ে ট্রাই করতে পারেন। প্রথমে এই দুটোর দাম কম আছে 250-র মধ্যে, এই দুইটার মধ্যে আপনারা দেখতে পারেন। তারপর আস্তে আস্তে আপনারা হাই রেঞ্জের হুইপ ক্রিমের দিকে ফোকাস করবেন। তারপরে এখানে এই যে টপার আছে, হ্যাপি বার্থডে লেখা, হ্যাপি অ্যানিভার্সারি লেখা টপার আছিল। তারপরে এই যে বেকিংয়ের দোকানে কি কি আছে সেগুলো এক নজরে একটু দেখে নেই আমরা এখানে। তো পুডিংয়ের জন্য বাটি ছিল এই যে ঢাকনাওয়ালা, তারপর গ্লাসের সেট, আইসক্রিমের মোল্ড, মানে একটা বেকিংয়ের জন্য যা যা লাগে সবই ছিল। তাছাড়া অন্য অন্য আইটেমও ছিল কুকিংয়ের।
তারপর হচ্ছে আমাদের লাগবে কেক কাটার জন্য নাইফ, তারপর স্প্যাচুলা লাগবে এই যে। তো আমি কিন্তু এই স্প্যাচুলাটি নিয়েছিলাম। তো আঙ্কেল হচ্ছে আমাকে বলল যে একটু গলবে না, কিচ্ছু হবে না, যদি গলে কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে ফেরত। খুবই ভালো ছিল মান, তো আমি এনেছি, খুবই ভালো ছিল আসলেই। আর এই আঙ্কেলের দোকানটা কে কে চেনেন আমাকে জানাতে পারেন। তো এটা নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম। আচ্ছা, আপনাদের বেসিক আইটেমে যা যা লাগবে একটা স্প্যাচুলারও নিতে পারেন আপনারা। তাহলে আমরা যে কেকটা বিট করব, বিট করার পরে যে মোল্ডে কেকটা ঢালবো, অনেক সময় কিন্তু অনেকখানি আমাদের বেটার লেগে থাকে বুলে, চামচ দিয়ে ইজিলি সব নেওয়া যায় না, কিন্তু একটা স্প্যাচুলার যে খুব ইজিলি সবটুকুই নেওয়া যায়। তারপর আমাদের লাগবে হচ্ছে একটি বিটার। শুরুতে আমরা যদি পারি একটা ভালো মানের বিটার নিব, আর যদি সম্ভব না হয় তাহলে আমরা কম বাজেটের মধ্যে একটা ভালো বিটার নিব। তো আপনার মিয়াক্কো দেখতে পারেন, ভীষণ দেখতে পারেন, এগুলোর মধ্যে দেখতে পারেন। এগুলোর বাজেট কিন্তু খুবই কম। তো আপনাদেরকে দেখানোর জন্য এই দেখুন, আমার কিন্তু এক ব্যাগ শপিং হয়ে গেছে, ওই যে কালো ব্যাগটার সামনে। তো এখানে হচ্ছে সব বেসিক আইটেম, যেগুলো ছাড়া বেকিং একদম অসম্ভব। বেকিংটা করতে হলে এগুলো লাগবেই। আর যদি বেকিংটাকে আমরা কন্টিনিউয়ালি আমাদের একটা বিজনেস হিসাবে রান করি, তাহলে তো আরও অনেক কিছু লাগবে। তো আমি হচ্ছে বাসায় যেহেতু ছোটোখাটো আমাদের অকেশনের জন্য করব, তাই আমি বেসিকটুকুই নিয়েছি। তো আপনাদের সাথে আমি বাসায় গিয়ে শেয়ার করব যাবতীয়। তো এই যে দেখুন, ব্রিজে হচ্ছে কত সুন্দর খেলনা। আর এই যে এটা দেখে তো খুব ভালো লাগতেছিল, ছোটোবেলার কথা মনে পড়তেছিল। আগের সময় ছোটোবেলায় দেখতাম সব বাবুদের এটা দিত, এই খেলনাটা থাকতো সবার। ইদানিং তো দেখি না, আমার বাবাটা তো ছিলই না। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আর আমি সবসময় মার্কেটে গেলে, বাইরে বের হলে সন্ধ্যার পরপরই বের হই। সকালে আমার কাছে একটুও ভালো লাগে না রোদের মধ্যে বের হতে, আর রাতে রোদ থাকে না, বের হতে ভালোই লাগে শপিং করতে। তো আমাদের হচ্ছে সব দিয়ে দিয়েছে ওই কালো ব্যাগে। আর হচ্ছে হাতে যেটা, এটার মধ্যে আমাকে হুইপ ক্রিমটা দিয়েছে, কেননা বাসায় গিয়ে সাথে সাথে আমাকে হুইপ ক্রিমটা ডিপে রাখতে হবে। আমি হচ্ছে টপিক্যাল দিয়ে কাজ করি সব সময়। তো টপিক্যালটা হচ্ছে ফ্রোজেন একটা ক্রিম। আপনারা যারা হচ্ছে নতুন বেকার, তারা ফার্স্ট টাইমই হচ্ছে একটা ফ্রোজেন ক্রিম দিয়ে কাজ করবেন। ফ্রোজেন ক্রিমটা খুব দ্রুতই স্টিফ হয়ে যায়, তাই বলছি। তো তাই ওটা আমি হাতে করেই নিয়ে এসেছিলাম। আমি বাসায় এসে সাথে সাথেই ক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু এটা ফ্রোজেন ক্রিম হচ্ছে ব্যবহার করার 1 ঘন্টা আগে বের করে রাখতে হয়, তারপরে বিট করতে হয়। এর পুরো প্রসেসটা আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে ক্রিমের। তো আমি আসার সময় চিন্তা করলাম, আমার বাবাটা তো বাসায় একা রেখে এসেছি, তাই আমি বাবাটার জন্য একটা তার পছন্দের খেলনা নিয়ে গেলাম। দেখুন তো কেমন হয়েছে। এখানে বার্গার ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, কোক ছিল, লেগ পিস ছিল, খেলনা। তো সে খুব খুশি হয়েছে খেলনাটি পেয়ে, মাশাল্লাহ। তো আসুন আপনাদের সাথে শেয়ার করি, এখন মূল ভিডিওতে আসি, আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে কি কি কিনলাম আপনাদেরকে দেখানোর জন্য, যে বেসিক কি কি লাগে। প্রথমেই লাগবে হচ্ছে একটা স্প্যাচুলার। আচ্ছা, আমি এখানে একটা বক্স এনেছিলাম আমার বাবার জন্য। তো বাবার যে ওষুধগুলো রাখার জন্য এখানে একটা বক্স এনেছিলাম। তারপর একটা স্প্যাচুলার লাগবে আমাদের, বেকিং পাউডার লাগবে, সোডা লাগবে, কর্নফ্লাওয়ার লাগবে, এগুলো কিন্তু মাস্ট লাগবে। একটা মোল্ড লাগবে আমাদের কেক বানানোর জন্য। তারপর হচ্ছে এই যে আরেকটা মোল্ড, এটা আমি পাউরুটির জন্য নিলাম, পুডিংয়ের জন্য নিলাম। তারপর হচ্ছে পাউন্ড কেকের নিয়েছি, টপার নিয়েছি, এগুলো কিন্তু আমাদের লাগবেই। একটা পিজা কাটার নিয়েছি আমি, পিজা কাটার জন্য। বেকিং পেপারটা আপনাদের না নিলেও চলবে, এটা পিজা প্যান।
তো এই যে আমার মোল্ডগুলো দেখুন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে লাগবে আমাদের হচ্ছে এখানে ডার্ক চকলেট। আমি হোয়াইট চকলেট এবং চকলেট ব্ল্যাক চকলেট দুইটাই ডার্ক চকলেট এনেছি। বোর্ড লাগবে, এই যে ডার্ক চকলেট, হোয়াইট ব্ল্যাক দুইটাই এনেছি আমাদের যাতে কেক ডেকোরেশনে কোনো সমস্যা না হয় আর খুব সুন্দর হয় গানাশ করলে। তারপরে যে স্ক্র্যাপার এনেছি। তারপর আমাদের লাগবে হচ্ছে পাইপিং পেপার। ডিজাইন করার জন্য অবশ্যই পাইপিং পেপার লাগবে, নজেল লাগবে। তারপরে হচ্ছে আপনারা যে কোনো দুটো ইমালশন কিনে নেবেন প্রথম পর্যায়ে, আর আপনার দুটো কালার কিনে নেবেন। প্রথমেই এক গাদা কালার ইমালশন কিনে নেবেন না, একদম যখন শুরু করবেন মাত্র দুইটা কিনবেন, দুইটা ইমালশন, দুইটা ফুড কালার। সেগুলো দিয়ে আপনারা আস্তে আস্তে ট্রাই করবেন বারবার করার জন্য। যখন দেখবেন না আপনি পারফেক্ট পারছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না, খুব সুন্দর স্পঞ্জ কেক হচ্ছে, চুপসে যাচ্ছে না, গর্ত হয়ে যাচ্ছে না, সফট হচ্ছে, হার্ড হচ্ছে না, তাহলে আপনার কেকেরটা হলো। তারপর আসবেন ক্রিমে। যখন দেখবেন ক্রিমটা খুব ভালো স্টিফ হচ্ছে, এটা দিয়ে কেক ডেকোরেশন করা যাচ্ছে, ডেকোরেশনের সময় গলে যাচ্ছে না, তারপর আপনারা বাকি আইটেমগুলো কিনতে পারেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।